অর্গানিক কেমিস্ট্রি আমরা মোটামুটি পড়েছি। ওই যেগুলো আমি পড়াইছি ওগুলো তো আছেই। আর এর সাথে আমরা আজকে পড়বো হচ্ছে অ্যাবাউট বিভিন্ন ফাংশনাল গ্রুপস, ডিফারেন্ট টাইপস অফ ফাংশনাল গ্রুপ সম্পর্কে আমরা পড়বো। ঠিক যেভাবে করে আমি অর্গানিক আগাচ্ছি এভাবে করেই পড়তে থাকো, হয়ে যাবে, দেখবো অর্গানিকটাও হয়ে যাবে, টেনশনে কিছু নাই। আমরা আজকে পড়বো হচ্ছে অ্যাবাউট ফাংশনাল গ্রুপস। অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন ফাংশনাল গ্রুপ সম্পর্কে আমরা আজকে জানবো। ঠিক আছে, এটা কেমন হয়ে গেল জিনিসটা, কিরকম কালার, এটা কালার কোথা থেকে আসলো? আম হ্যালো, দাঁড়াও কালারটা চেঞ্জ করে দিই। আমার ওয়ালাইকুম আসসালাম। এখন হয়েছে? যাক, হয়েছে তাহলে। হুম, ওরে বাবা, সেই তো গ্লো করতেছে একদম। দাঁড়া, ট্রান্সপারেন্সি বাড়াই দিই, থিকনেস, কালার। ট্রান্সপারেন্স ট্রান্সপারেন্ট করে কিভাবে? ও আচ্ছা, এটা এটা, সরি সরি, ওকে ওকে। তো আমরা আজকে পড়ছি আবার ডিফারেন্ট টাইপস অফ ফাংশনাল গ্রুপস। নাম্বার ওয়ান, হচ্ছে অ্যালকেন। অ্যালকেন বলতে কি, কার্বনের সাথে সব সিঙ্গেল বন্ড, স্পেশালি কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড সবগুলো। আর এর সাথে যদি হাইড্রোজেন, ও আমার লক বাটনটা, আচ্ছা দাঁড়া। রেকর্ডে রিকোয়েস্ট পাঠিয়েছে টু একসেপ্ট। এই যে দাঁড়া, দিচ্ছি, আগে স্ক্রিনটা শেয়ার দিয়ে নি। রেকর্ডিং আমি করতেছি, সমস্যা নাই। আচ্ছা দাঁড়া, দিচ্ছি, দেখো, পাইছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে। তো কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড এটা হচ্ছে অ্যালকেন, আমরা জানি। নাম্বার টু, কার্বন টু কার্বন ডাবল বন্ড বলে এটা কি, অ্যালকিন, যা আমরা জানি। তারপরে কার্বনের সাথে যদি কোনো হ্যালোজেন থাকে, সেটা হতে পারে ক্লোরিন, থাকতে পারে, হতে পারে এটা ব্রোমিন, হতে পারে এটা আয়োডিন। তো যাই হোক, এগুলো হচ্ছে হ্যালোজেনো অ্যালকেন, হ্যালোজেনো অ্যালকেন বা হ্যালো অ্যালকেন। ঠিক আছে কিনা? নাম্বার ফোর, যদি কার্বনের সাথে ওএইচ থাকে, ওএইচ থাকলে সেটাকে আমরা বলি অ্যালকোহল, আমরা জানি অ্যালকোহল। আর এদের নামগুলো শেষ হবে কিন্তু অল দিয়ে, এদের নামগুলো শেষ হবে অল দিয়ে। অথবা কম্পাউন্ডের মধ্যে তুমি দেখবা যে নামের মধ্যে হাইড্রক্সিও থাকতে পারে, হাইড্রক্সিও থাকতে পারে, আবার অলও থাকতে পারে। তা কোনটা কখন থাকবে সেটা আমরা দেখবো। আগে আমরা জাস্ট ফাংশনাল গ্রুপগুলোকে আগে কি জেনে নিচ্ছি। ওকে, তাহলে ওএইচ থাকলে বলো কি কি থাকতে পারে? হাইড্রোক্সিও থাকতে পারে, আবার কি অলও থাকতে পারে। আচ্ছা, ফাইভ, ফাইভ হচ্ছে সিএইচও, অর আমরা বলতে পারি সিএইচও। এটা এটার নাম আমরা সবাই জানি, ওল বই থেকে আমরা জেনে আসছি। এটার নাম হচ্ছে অ্যালডিহাইড। হুম। আর এই সমস্ত কম্পাউন্ডের নামের লাস্টে অ্যাল থাকবে। বলো কি থাকবে?
এল থাকবে। যেমন ইথানল, প্রোপ্যানল, বিউটানল। ঠিক আছে? ইথ ইথানল, এই যে, একটু উপরে যান তো। এই যে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ইয়েস স্যার। মানে বিষয়টা কেমন দেখাচ্ছে, বাট স্টিল কিছু করার নেই, মানে মেনে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো নাম্বার 6 হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এর সাথে অন্যান্য কার্বনের অ্যাটাচ থাকবে। আর এটাকে আমরা এমন করে বলতে পারি সি, তারপর সিও, তারপর সি, এই এরকম। এরকম থাকলে সেই কম্পাউন্ড গুলোকে আমরা বলবো কিটোন, এবং এদের নামগুলো শেষ হবে ওন দিয়ে। হ্যাঁ, এটা ওয়ান না, কিন্তু এটা ওন বলতে হবে। তাহলে অ্যালডিহাইডের নামগুলো শেষ হবে এল দিয়ে, আর কিটোনের নামগুলো শেষ হবে ওন দিয়ে। আচ্ছা, তারপরে সিএন। সিএন, এটা আমাদের সায়ানাইড, কিন্তু এদের নামগুলো হয় হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে, আম, ওই যে, ওই কি বলে, নাইট্রাইল, নাইট্রাইল দিয়ে। ঠিক আছে কিনা? নাইট্রাইল দিয়ে হচ্ছে এদের কি, এদের গ্রুপগুলোর নাম হবে। ঠিক আছে কিনা? নাইট্রাইল দিয়ে হবে। ওকে, ফাইন। তো এরপর যেটা বলছিলাম, নাম্বার 8, COOH, আর আমরা বলতে পারি CO2H, আর আমরা বলতে পারি COOH। এর নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এদের নামগুলো শেষ হবে অ্যানোয়িক অ্যাসিড দিয়ে, অ্যানোয়িক অ্যাসিড দিয়ে শেষ হবে। ঠিক আছে কিনা? আচ্ছা, 8, তারপর 9, আহ জাস্ট COO, এর দুই সাইডে, মানে অ্যাটলিস্ট দুই সাইডে না থাকুক, অ্যাটলিস্ট এই সাইডে সি থাকবে। তো ওর আমরা বলতে পারি COO, এই এরকম সি থাকবে। এই গ্রুপগুলোর নাম কি? ইস্টার। এই এই হচ্ছে মোটামুটি অর্গানিক কেমিস্ট্রি যে ফাংশনাল গ্রুপগুলো আমাদের স্যার নাম্বার লাগে। 6টা একটু যান তো, 6। এই যে 6, লিখছো? কিটোন, ইয়েস কিটোন। স্যার। ওকে, এখন তো এরপর যে বিষয়টা আমাদেরকে এখানে জানতে হবে, তো এই এই যে এই ফাংশনাল গ্রুপগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে অবশ্যই জানতে হবে। ফাংশনাল গ্রুপগুলোকে আইডেন্টিফাই করতে হবে, যে কোনটা কোন ফাংশনাল গ্রুপ, সেটা কিন্তু খুব কেয়ারফুলি দেখে দেখে বুঝতে হবে। যেমন তুমি আমাকে বলো তো, একটু ধরো, আগে আগে আর এক 8 9-টের ওখানে 1 মিনিট রাখেন তো। হুম, হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, যেমন দেখো, আমি এটা গ্রুপ আঁকছি, এই একটা মলিকিউল আমি আঁকছি, OH, H, বলো এই কম্পাউন্ডের মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে বলো?
বলো বলো ফার্স্ট এটা এটা কি? অ্যালকোহল, অ্যালকোহল গ্রুপ। আচ্ছা এটা অ্যালকোহল, অ্যালকিন, কিটোন। এটা কিন্তু হচ্ছে অ্যালডিহাইড। এই যে এটা হ্যাঁ, এটা অ্যালডি। এটা অ্যালডিহাইড তাই না? এই যে সি এর সাথে ডাবল বন্ড ও, তার সাথে এইচ, বা এক কথায় চো। এই যে সি এর সাথে এইচ, তারপরে এই যে ও, এটা চো। আচ্ছা আর বাকিগুলো তো অনুসার বলেই দিল। অ্যালকোহল, তারপরে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড মানে অ্যালকিন, এ একটা অ্যালকোহল গ্রুপ, এ একটা অ্যালকোহল গ্রুপ, আর এটা হচ্ছে কি কিটোন গ্রুপ, ঠিক কিনা? সরি, অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা আচ্ছা, কিটোনটা আর একবার বুঝাবেন? কি কিটোন কি? হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড। হুম। কার্বন অক্সিজেন ডাবল বন্ড, আর সাইডের ওইগুলো? কার্বন অক্সিজেন ডাবল বন্ড আর দুই দিকেই কার্বন থাকবে আচ্ছা। এই। আর কার্বন অক্সিজেন ডাবল বন্ড একদিকে যদি হাইড্রোজেন থাকে অ্যাটলিস্ট একদিকে, তাহলে সেটা অ্যালডিহাইড। হুম। হুম। আমি এই বিষয়টা এখানে আর একটু ক্লিয়ার করে দিই, শোনো। কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা বলি কার্বোনাইল কম্পাউন্ড। কি কম্পাউন্ড বলো? এই কার্বোনাইল। কার্বন অক্সিজেন, হ্যাঁ কার্বন অক্সিজেন ডাবল বন্ড যে গ্রুপটা, গ্রুপটাকে আমরা কি নাম দেই? কার্বোনাইল। কার্বোনাইল গ্রুপ। আচ্ছা কার্বোনাইল গ্রুপ। এখন এই কার্বোনাইল গ্রুপের যে কোনো একদিকে যদি হাইড্রোজেন থাকে সেটা অ্যালডিহাইড, যাকে আমরা শর্টে আবার চো বলতে পারি। হুম। আচ্ছা আর এই কার্বোনাইল গ্রুপ এই দুই দিকেই যদি কার্বন থাকে সেটাকে আমরা বলি কিটোন, কিটোন গ্রুপ। কি ঠিক আছে কিনা বলো? হ্যাঁ। ওকে, এই বুঝা গেছে জিনিসটা? তাহলে বলো অনুষ্কা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন। অ্যালকেন, মার্সিয়া ডাবল বন্ড থাকলে অ্যালকিন। অ্যালকিন। আচ্ছা, তো কার্বনের সাথে যদি কোনো হ্যালোজেন অ্যাটাচ থাকে তার বর্ষণ কি হবে? Halogen alkene. হ্যালোজেন অ্যালকেন। হ্যালো অ্যালকেন। আচ্ছা, কার্বনের সাথে ওএইচ থাকলে Alcohol. অ্যালকোহল। অর হাইড্রোক্সিল। নামের মধ্যে হাইড্রোক্সিও থাকতে পারে, মানে হাইড্রোক্সি থাকলে বুঝবো ওটা ওখানে অ্যালকোহল গ্রুপ আছে। আচ্ছা রাজ, এটা তোমার জন্য। বলো এই সি ডাবল বন্ড ও এর সাথে এইচ এইচ থাকলে বা সিএইচ ও থাকলে সেটাকে আমরা কি নাম দিব? অ্যালডিহাইড। 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 অ্যালডিহাইডের নামে লাস্টে পরে কি থাকবে? অ্যালডিহাইড এল। থাকলে নামে লাস্টে থাকবে অ্যাল থাকবে, তাই না? আচ্ছা, তো অনুষা বলো, কার্বন অক্সিজেন ডাবল বন্ডের দুই দিকেই যদি কার্বন থাকে তাহলে সেটার নাম কিটোন। কিটোন। গ্রেট। আচ্ছা রুকায়া, কি মাইক ঠিক আছে? Yes, sir. ওকে, তাহলে বলো মা, সিএন থাকলে সে ওখানে কি নাম দিব আমরা ওটাকে? সিএন থাকলে নাইট্রাইল। আচ্ছা সিওওএইচ থাকলে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যানোয়িক অ্যাসিড। ওটা নাইট, এটা কি নাইট্রাইট বলছিলেন আপনি? ট্রাইল, আইল, নাইট্রাইল, ও ওকে। ঠিক আছে কিনা? আচ্ছা
টু হাইড্রোক্সি 3 ইথাইল বিউটেন নাইট্রাইল। বলো এই গ্রুপটার মধ্যে মানে এই যে কম্পাউন্ডটার নাম দিলাম এর মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে বলো। এক নম্বর তো অ্যালকোহল, বর্ষণ বলে দিল, তারপরে তারপরটা অ্যালকোহল। CN আছে লাস্টে। অ্যালকোহল তো আছে, হ্যাঁ, তারপরে এই যে নাইট্রাইল মানে সিএন আছে লাস্টে। হ্যাঁ, সিএন আছে, গুড। আচ্ছা, থ্রি ক্লোরো প্রোপ্যানন। বলো এর মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে। হ্যালো অ্যালকেন আর কিটোন। গুড, বাহ। এই যে ক্লোরো, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে ক্লোরো অ্যালকেন আছে আর কিটোন আছে, ভেরি গুড। এই তো হয়ে গেল। আচ্ছা, এবার তুমি আসো, ফাংশনাল গ্রুপ যেহেতু জানলাম, তাহলে এখন আমরা এদেরকে একটু জানতে হবে যে এদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। যেমন আহ আচ্ছা, কানেক্ট হচ্ছে না, ওকে। কানেক্ট কানেক্ট কেন হবে না? ওকে একটা স্ক্রিনশট পাঠাতে বলো তো, কি একটু বলো। আচ্ছা, এবার তুমি আসো যে বিভিন্ন আমরা তো কোনটা কি রিয়াকশন সেটা আমরা দেখেছি, কিভাবে রিয়েজেন্ট চুজ করতে হয় সেটাও আমরা দেখেছি, কিন্তু আমি হচ্ছে আজকে কিছু শর্টকাট দিয়ে দিব যাতে তোমরা সহজে মনে রাখতে পারো যে কোন ফাংশনাল গ্রুপ বেসিক্যালি কোন কোন টাইপের রিয়াকশন করে। যেমন হ্যালোজেন ও অ্যালকেন। হ্যালোজেন ও অ্যালকেন যারা, হ্যালোজেন ও অ্যালকেন তুমি মনে রাখবা ওরা বেসিক্যালি রিয়াকশন করবে হচ্ছে গিয়ে এস ইস। আচ্ছা, মানে এদের গন্ধগুলো কিন্তু খুব খারাপ, তো এই জন্য আমরা ইস বলি। ইস মানে এলিমিনেশন আর সাবস্টিটিউশন। তাহলে হ্যালোজেন অ্যালকেনের দুইটা রিঅ্যাকশন হয়, এলিমিনেশন হবে আর নয় সাবস্টিটিউশন হবে। তবে এখানে মজার বিষয় কি, এলিমিনেশন বলো আর সাবস্টিটিউশন বলো, রিএজেন্ট কিন্তু সেম লাগে, খালি কন্ডিশনটাই ডিফারেন্ট। যা হোক, তারপর আসে অ্যালকোহল। অ্যালকোহল কি কি রিঅ্যাকশন করে? মনে করো যারা অ্যালকোহল অ্যাডিক্টেড, তারা তো মনে করো যে তারা যখন অ্যালকোহলের বোতল টোতল দেখে, তো ইট সিমস লাইক যে এই বোতলগুলো ওদেরকে ডাকছে। ঠিক আছে, এই জন্য ওরা তো আর মনে করো যে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঠিক স্যার, ঠিক। একদম একদম সহমত। হুম। তো ওই যে এসো, অ্যালকোহল ডাকে এসো, ঠিক আছে, এসো মানে হচ্ছে এলিমিনেশন, সাবস্টিটিউশন, অক্সিডেশন, একেবারে একেবারে এসে পড়লো। এই হচ্ছে অ্যালকোহলের তিনটা রিয়াকশন। আচ্ছা, অ্যালডিহাইড। অ্যালডিহাইড বা কিটোন মানে কার্বনাইল গ্রুপ বেসিক্যালি যেগুলো, তো এদেরকে হচ্ছে বেসিক্যালি। আচ্ছা, তারপরে আমি অ্যালডিহাইডটা আলাদা করে বলি তো বেটার হবে। অ্যালডিহাইডের রিয়াকশন হচ্ছে আহ ওরে মানে ওরা অক্সিডেশন, রিডাকশন, অ্যাডিশন দুটোই হবে। অক্সিডেশন হবে, আবার রিডাকশন হবে, আর অ্যাডিশন তো হবেই। ঠিক আছে, কিটোন। স্যার, হ্যাঁ,
আপনি কি কোনো ওই যে পারমিউটেশনের ওয়ার্কশিট দিছিলেন? না, দেবো তো। তাহলে এটা আগের বছরের। হ্যাঁ, ও আগের বছরটা করার দরকার না, এই বছর একটু নতুন করে মডিফাইড ওয়ার্কশিট করবো তো। আচ্ছা, তো আর কিটোন হচ্ছে খালি রা মানে রিডাকশন আর অ্যাডিশন। আর সায়ানাইড সায়ানাইড বলতে সিএন, যাটার নাম হচ্ছে নাইট্রাইল। সায়ানাইড খায় তো মানুষ মরে যায়, আমরা জানি। তো কেউ যখন সায়ানাইড খায় তখন আমরা কি বলতে পারি? হায় রে, খায় ফেলছে, শেষ। তো ওই হায় রে, ঠিক আছে, হায় রে। হাইতে হচ্ছে হাইড্রেশন, রেতে হচ্ছে রিডাকশন। তাহলে সায়ানাইডের দুটো রিয়েকশন, হাইড্রেশন আর কি, রিডাকশন। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আসিডে। হ্যাঁ, আসিডে। আসি। আসি মানে অ্যাসিডের মতো রিয়াকশন, আর রে মানে হচ্ছে রিডাকশন। তবে একটা এক্সটার্নাল কার্বক্সিলিক অ্যাসিড আছে, সেটা হচ্ছে মেথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আহ একটা এক্সেপশনাল কার্বক্সিলিক অ্যাসিড আছে, সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, HCOOH। এই যে HCOOH, এটাকে ও তো অ্যাসিড লাইক রিয়াকশন তো করে, রিডাকশনও করে, অ্যাসিড লাইক রিয়াকশন করে, রিডাকশনও করে, আবার ওকে অক্সিডেশনও করা যায়। কেন? কারণ এই কার্বনে এখনো হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেনকে রিমুভ করা যাবে, এজন্য ওকে অক্সিডেশনও করা যাবে। আর ওকে অক্সিডেশন করলে আমরা পেয়ে যাব কার্বন ডাইঅক্সাইড। এই বলো, এই জিনিসগুলো মোটামুটি মাথায় একটু গেল কিনা? আমি একটু একটা রিভিউ করে দিই। বলো, হ্যালোজেন অ্যালকোহল তো গন্ধ বাজে, তাহলে রিয়াকশন কি কি? এটা বলো, মার্সিয়া বলো। হ্যালোজেন অ্যালকেন। Elimination or substitution? আচ্ছা, অনুসরা বলো, অ্যালকোহলের রিয়াকশন কি? Elimination, substitution, oxidation. এসো। আচ্ছা, তারপরে রাজ, তুমি তো কফি, আচ্ছা বলো, অ্যালডিহাইডের রিয়াকশন কি? অক্সিডেশন, রিডাকশন আর অ্যাডিশন। আহ বর্ষণ বলো, কিটোনের রিয়াকশন কি? জি স্যার। কিটোনের রিয়াকশন কি? কিটোন রা হুম, মানে রিডাকশন আর এডিশন। অ্যাডিশন। রুকায়া বলো, সায়ানাইডের রিয়াকশন কি? Reduction or hydration. হুম, Hydration. রিডাকশন। এই হচ্ছে মোটামুটি আহ একেবারে এইটা। আমি এক্সপেক্ট করি এটা মুখস্থ করা খুব একটা বেশি পেইনফুল বোধহয় হবে না, খুব একটা বেশি পেইনফুল বোধহয় হবে না। তো যা হোক, তো আমরা স্পেসিফিক্যালি স্যার, সব এবার সায়ানাইডে HY টা কি? হাই মানে হাইড্রেশন, রে মানে রিডাকশন। হাই মানে কি? হাইড্রেশন। হাইড্রেশন। রে মানে কি? রিডাকশন। কি ঠিক আছে কিনা বলো? আচ্ছা, বলো তো, এইগুলো কি কঠিন লাগলো কিনা? কঠিন তো না, এগুলো জাস্ট মেমোরাইজেশন আছে এখানে। তাহলে হ্যালোজেন অ্যালকেন হচ্ছে গন্ধ খারাপ, তাই এস। অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল খোরদেরকে ডাকে, এসো। ওরা হচ্ছে অ্যালডিহাইড, মানে কারা সেটা জানি না, বাট ওরা হচ্ছে অ্যালডিহাইড।
আচ্ছা, কিটন হচ্ছে রা, সায়ানাইড খেয়ে বলি হাই রে, কার্বক্সিলিক অ্যাসিড আসি রে। ব্যাস, শর্ট হয়ে গেল। ঠিক আছে। আর কোন কোন গ্রুপটা কিরকম এটা কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, এরপর তুমি আসো, এরপর তুমি আসো, আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওই রিএজেন্ট গুলো নিয়ে আমরা একটু পড়বো। তো হ্যালোজেন অ্যালকেন, যেটা হ্যালোজেন অ্যালকেন, হ্যালোজেন অ্যালকেন, হ্যালোজেন অ্যালকেনের মধ্যে ফার্স্টে সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশন করার জন্য হচ্ছে বেসিক্যালি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, মানে সরি, মানে যে কোনো সোডিয়াম কম্পাউন্ডের সাথে আমরা নিব ইথানল। এটা বেসিক, বেসিক। তুমি যদি ওখানে হ্যালোজেনকে উঠায় এক্স বসাতে চাও, তাহলে আমরা সোডিয়াম, ওই 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 কম্পাউন্ডের সোডিয়াম সোডিয়াম, মানে ওই গ্রুপটার সোডিয়াম কম্পাউন্ড নিব, আর না হয় পটাশিয়াম কম্পাউন্ড নিব, আর কে এক্স প্লাস ইথানল। কিন্তু তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথানল নাও, এটা কিন্তু একটা সমস্যা আছে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথানল ও কিন্তু আবার এলিমিনেশন করে ফেলে ওই হ্যালোজেন অ্যালকেনের মধ্যেই, ও কিন্তু এলিমিনেশন করে ফেলে। ঠিক আছে কিনা? আর আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার নেই, আপনি কি স্ক্রিনটা পোর্ট্রেট করে রাখছেন? হ্যাঁ আমি একটু লিখছি তো। কিছু দেখা যাচ্ছে না। দাঁড়াও না, দেখা যাবে। এবার দেখো কি বলছি বলো। তাহলে হ্যালোজেন অ্যালকেনের মধ্যে আমরা সাবস্টিটিউশনটা করব কিভাবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওয়াটার, অথবা সোডিয়াম অন্য কোনো কিছুর সাথে আমরা ইথানল নিব, তাহলেই সাবস্টিটিউশন হবে। কিন্তু তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথানল নাও, তাহলে কিন্তু ওখানে বলো কি হয়ে যাবে, বলো বলো, এলিমিনেশন হয়ে যাবে। কি বলো? তাহলে হ্যালোজেন অ্যালকেনের মধ্যে সাবস্টিটিউশন করার জন্য আর এলিমিনেশন করার জন্য প্রায় কি সব সেম টাইপের রিএজেন্টটা বলো, হয় সোডিয়াম কম্পাউন্ড নাও, নয় পটাশিয়াম কম্পাউন্ড নাও। কিন্তু তুমি যদি হাইড্রোক্সাইড দিয়ে সাবস্টিটিউশন করতে চাও, তাহলে ওয়াটার নিতে হবে, কারণ হাইড্রোক্সাইড সহ ইথানল নিলে সেখানে এলিমিনেশন হয়ে যাবে। কি এইটা কি মনে আরেকবার রাখতে অনেক বলবেন? কষ্ট হবে? আরেকবার বলেন। হ্যাঁ, তুমি যদি হ্যালোজেন অ্যালকেনের মধ্যে সাবস্টিটিউশন করতে চাও, হুম, তাহলে হুম, তুমি যে জিনিসটা সাবস্টিটিউট করতে চাও, তুমি সেইটার সোডিয়াম কম্পাউন্ড নিবা। আচ্ছা, পটাশিয়াম কম্পাউন্ড আমরা এমনি বুঝতে পারবো। তুমি সেই হুম, জিনিসটার সোডিয়াম কম্পাউন্ড তুমি নিবা, তুমি যেটা সাবস্টিটিউশন করতে চাও। আর ওর সাথে ইথানল নিতে হবে, ইথানল নিতে হবে ওর সাথে। তবে তুমি যদি এই হাইড্রোক্সাইডের বিষয়, এখানে আবার একটু ঝামেলা আছে। সেটা কি, তুমি যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ইথানল নাও, তখন না আবার এলিমিনেশন হয়ে যায়। তাহলে সোডিয়াম হুম। হাইড্রোক্সাইড সাবস্টিটিউশন করার জন্য আমরা কি নিতে পারি? ওয়াটার। সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটার নিব, আর বাকি সব কেসে ইথানল নিব। কারণ হাইড্রোক্সাইডের কেসে ইথানল নিলে সেখানে এলিমিনেশন হয়ে যায়। হুম, বুঝছো? এই হ্যাঁ। এই এইটুক তো মনে রাখা, আশা করি সমস্যা হবে না খুব একটা। আচ্ছা, আমি নতুন লিংক দিচ্ছি, আমাদের এই লিঙ্কটা প্রায় শেষ, আমি নিউ লিংক দিচ্ছি তাহলে, দাঁড়াও।